সময় চলিয়া চায় নদীর স্রোতের প্রায়, যে জন না বোঝে তারে দিক শতদিক। বলিছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু করার আছে করে নাও ঠিক। যেরকম একবার মহাদেবকে পার্বতী জিজ্ঞেস করেছেন, গঙ্গাতে যারা চান করে সবাই ভগবত ধাম চলে যাবে? বলছে না, সবাই যাবে না। বলছে কেন? বলছে দেখো, বলে মহাদেব একজন বৃদ্ধ ব্যক্তির জরাগ্রস্ত রূপ নিয়ে বারাণসীতে গঙ্গার 3টে ধাপ উপরে তিনি শুয়ে রয়েছেন আর পার্বতী ক্রন্দন করছেন। কেউ কি এমন আছে যার শরীরে কোনো পাপ নেই? সে যদি আমার এই প্রভুকে নিয়ে গঙ্গায় ডুবিয়ে দেয়, একটু তুলে আনে, তাহলে এই সঙ্গে সঙ্গে জরামুক্ত হবে। তো সেখানে কোটি কোটি লোক স্নান করছে, ব্রাহ্মণরা চান করছে, বৈশ্যরা চান করছে, সবাই চান করছে, কিন্তু কেউ এসে এনাকে তুলছে না। এনাকে যখন তুলছে না, তখন ওখানে একটা পাগলার গোছের লোক ছিল। বলছে ও যোগ্যতা এইটুকুই যে কোনো পাপ থাকলে চলবে না? ঠিক আছে, তো গিয়ে গঙ্গায় 3বার ডুবে গঙ্গা 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 বলে বলছে আমার শরীরে আর কোনো পাপ নেই, মা ভগবতী গঙ্গা সব পবিত্র করে দিয়েছেন। যেই বুড়ো লোকটাকে নিয়ে গঙ্গায় ডুবিয়েছে, দুজনের শাস্ত্রিক আশীর্বাদ দিয়ে কৈলাসে ফিরে গেছেন। তাই গৌর প্রেমানন্দে। তো সেজন্যে তখন পার্বতী বুঝতে পেরেছে যে এনার সম্পূর্ণরূপে বিশ্বাস এবং ভগবানের কথার প্রতি এবং গঙ্গার প্রতি শরণাগতি রয়েছে, এবং সেই কারণে তো তার মধ্যে এই বিশ্বাস হয়েছে যে না, আমি ঠিক পেরিয়ে যাব। ঠিক সেরকম ভাবেই আমরা দেখি যে যতক্ষণ না পর্যন্ত আমাদের মধ্যে সেই ভালোবাসা এবং স্নেহ এবং ধৈর্য এবং সমর্পণ আসছে, ততক্ষণ পর্যন্ত আমরা শুধু বছরের পর বছর কাটিয়ে দেব। তিলক পরে পরে মাথায় দাগ হয়ে যাবে। হরে কৃষ্ণ। আমি এক জায়গায় গেছি, মুখ ধুয়েছি, তো মুখ ধোবার পরে আর তিলক করতে ভুলে গেছি। তো তারপরে আমি একজন ওনাকে বলছি আমি একটু আসছি তিলক। বলছি না না না, আপনার তো অন্যগুলো জায়গায় পুড়ে গেছে, ওই জায়গাটাতে হয়ে গেছে দাগ, দরকার নেই আর তিলক করা। তিলক বোঝা যাচ্ছে তো দাগ হয়ে যাবে পুড়ে। কিন্তু পরিস্থিতি যদি কোনো সময় একটু অদ্ভুত হয়, তখন হয়তো যদি সম্পূর্ণরূপে শরণাগতি না থাকে, তাহলে কিন্তু মানুষের ভয় পেয়ে যাবে, তো পরিস্থিতির মোকাবিলা করতে পারবে না। এবং সেই কারণে তো ভগবানের ভক্তরা আমাদেরকে এটা শেখাবার জন্য, আমাদেরকে বোঝাবার জন্যে তারা সবসময় চান যাতে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি। কিভাবে? এই হরিকথা শ্রবণের মাধ্যমে। কিভাবে শ্রবণ করতে হবে? এমনভাবে শ্রবণ করতে হবে যেটা আমাদের হৃদয়কে ছুঁয়ে এবং আমাদের বাস্তবিক জীবনে সেটাকে প্রয়োগ করতে হবে। হয়তো আমরা এসে বসে শুনছি, কিন্তু শুধু ওই শোনার জন্য শুনছি। একজন ভদ্রমহিলা, একজন সাধু, তিনি প্রবচন দিচ্ছেন আর উনি হাউ হাউ করে কাঁদছেন। তখন সবাই যখন চলে গেছে, তখন ভদ্রমহিলাকে ওই সাধু ডেকেছেন, তুমি কাঁদছিলে কেন? হরিকথায় তোমার এত রুচি, এত ভালো লাগছে তোমার হরিকথা শুনতে, তুমি কি লীলায় প্রবেশ করেছিলে? বলছে না, আসলে সত্যি কথা বলতে কি, আপনাকে তো সত্যি কথা বলা উচিত, আপনি সাধু মানুষ। আমার আসলে একটা সাদা ছাগল ছিল, সেই সাদা ছাগলটা হারিয়ে গেছে। আপনার এই সাদা দাড়িটা দেখে ওই ছাগলের কথা মনে পড়েছে আমার, এবং সেই আপনি যখন নাড়ছিলেন তখন আমার ওই ছাগলেরও দাড়িটা নাড়তো, তার কথা মনে পড়ে আমি কাঁদছিলাম। তো সেজন্যে সময় চলে যাবে। আমাদের কবিতা আছে একটা, সময় চলিয়া চায় নদীর স্রোতের প্রায়, যে জন না বোঝে তারে দিক শতদিক। বলিছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু করার আছে করে নাও ঠিক। তো স্কুলে ঢোকাটা নিজের ওপরে, অ্যাডমিশনটা পাস করতে হবে, কে করাবে? অনেকে আছে ওরকম ভাবে যে কে পড়াশোনা করবে, স্কুলে ঢুকেছি, স্কুলের এবার আমাকে বার করার দায়িত্ব। বার করলে তখন একেবারেই বার করে দেবে ট্রান্সফার সার্টিফিকেট দিয়ে, পাস করাবে না। সেজন্য অনেক সময় মনে হতে পারে আরে ঢুকে গেছি, ঠিক বেরিয়ে যাব, কিন্তু ভগবত ভক্তিতে বা পারমার্থিক শিক্ষাতে সেটা হয় না। তার জন্য আমাদেরকে নিজেদেরকে প্রচেষ্টা করতে হবে। আমাদের প্রত্যেক দিন এই যে বলা হচ্ছে, শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে কর হে উদয়।
বারবার আমাদেরকে ভগবানের এই অমৃতময় কথা শুনতে হবে।